আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা দেখুন কেন আছো? ভালো আছো তোমরা? ওকে, কেন বল খেলা বললেও খেলা কি ভালো হবে না? তোমার তো গত বছরের খেলার কথা মনে আছে না? মনে আছে না? গত বছর তোমরা এই একই টুর্নামেন্ট, একই লিগ, we had 33 matches. This time the system is knockout. So how many matches is 15 matches? Just less than half. Because we have Ramadan from 1st of March, that's why you cannot continue playing football during the Ramadan. But the players are ready so far to play football. But we have to respect to the spectators also. They will be fasting. So we don't want to disturb you in your fasting time. That's why we want to complete the tournament before Ramadan. So hopefully, inshallah, on 26th, I think, no? 26th will be the final day. Why I am talking about tomorrow killing in whole Gota Butcher. The 30 matches মধ্যে আরা বেনু আছিল দে দুইজন ফেলা না তিনান বেনু আছিল। তিন বেনুর মধ্যে আর দর্শক সবচেয়ে বড় প্লেয়ার আছে। তিন বেনুর মধ্যে সবচেয়ে বড় প্লেয়ার হন আছিল দর্শক জিতারা খেলা সে তো শীতেরা সামান্য হন ঘটনা নয় ঘটে হনরকম স্কাফল হনরকম ঝগড়া বিবাদ হনরকম মারামারি কিছুই নয়। তো আর ব্যাক জায়গা তোমরা শুনেন বুঝছি তোমার ব্যাপারে হই ইন্টারন্যাশনাল মিডিয়াতে হই আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী আর পুলিশ বাহিনী বেকুনে শুনান করছে তোমরা কি এবছর এই সুনাম ইয়ান অক্ষুণ্ণ রাখিবে না? তোমার সুনাম থাকিবে না বছর ইনশাআল্লাহ বলেন যে তোমরা যে হনরকম গত বছর খেলা যে ঝামেলা ছাড়া হইয়ে হনরকম ঝগড়া ফাসাদ ছাড়া হইয়ে হনরকম মারামারি ছাড়া হইয়ে এই বছর এখন এই দর্শক জীবন আছে তোমরা জীবন ভবিষ্যতে থাকিবা তোমরা কি একমত নয়? তোমরা যে সম্মান ইয়ান রাখিবার লাই একমত হলে আত্মবসাই। ওকে, তো আমি তোমরা যে বুঝিতাম সে তোমরা যে আগামী যে 15 ম্যাচ হবে ওই ম্যাচ সহ তোমরা দয়া করে হনরকম ঝামেলা হনরকম ঝগড়া নগরিবা। খেলা হইব, খেলা কম্পিটিটিভ হইব, কিন্তু আইন শৃঙ্খলা যাতে ঠিক মতো থাকে, ঠিক আছে না? আর পুলিশ এবিএন এবং ইতারা বেগুন আছে ইনশাল্লাহ আর স্বেচ্ছাসেবা করার চেষ্টা করিব। আর আরো যে মূল মকসুদ এই টুর্নামেন্টের মূল মকসুদ হইতে আর ইয়াং যে মানুষজন আছে ইতারারে ইউনাইটেড করুন এবং ইতারা তারা দেশে যে ফেরত যাবো ফাইনালি ওয়াফেজ যাব এই ব্যাপারে ইউনাইটেড করে ইতারা একজন যাতে ইউনাইটেড ফোর্স হিসাবে থাকে। রোহিঙ্গা কমিউনিটি দে আর নট ডিভাইডেড, দে আর ইউনাইটেড এবং দে উইল বি গোয়িং ব্যাক দেয়ার হোম এই মতো সাথে থাকে। এই খেলার মাধ্যমে তারা ইয়ান নিজেদের মধ্যে আরো ইমান পোক্ত করিব, শক্ত করিব। তো ইতারাই আরো খেলা দিয়ে সাথে সাথে ক্যাম্পের আইন শৃঙ্খলা ক্যাম্পের মধ্যে মারামারি হানাহানি নইব, অন্যরকম ফাইটিং গান ফাইট কোন টেরোরিস্ট অ্যাক্টিভিটি অনেক কিছু আরা ইয়ান বরদাস্ত নকরিম। আর খেলাধুলা মাদক ড্রাগ ডিলিং সব কিছু বন্ধ করা করিব। আর ইয়াং জেনারেশন জীবন আছে তোমরা খেলালে থাকিবা, আনন্দ ফুর্তি করিবা। মাঠ আরো 2-4 জন ফিফা অলরেডি আসছে, মাঠ ইয়ান রেডি করে দিয়ে আরো তোমার ট্রেনিং দিব, আরো খেলাধুলা হইব। কিন্তু তোমার তো অবশ্যই কমিটি থাকা পরিবর্তন হনো ঝগড়া ফাসাদ হন মারামারি গান ফাইট গ্যাং গ্রুপ হন ড্রাগ ডিলিং এর নহব। তো I must be grateful to my colleagues, particularly Ubaidullah and his teams. We are grateful to the organization who are sponsoring the 16 teams here, and particularly Turkish organization TICAN, Turkish Red Crescents. They are always with us, and I'm very happy that among us today we have guests, a special guest, DIG FDM, and his team will be working to maintain the law and order throughout the tournament. So I'm grateful to my colleague Praloy Sisim, DIG FDM, and my colleague Colonel GS Shafiq and Ms. Song, who is coming as a representative of UNHCR, and other colleagues from UN organizations, NGOs, INGOs, government departments, and journalists also, and the spectators.
Thank you very much for coming. Hopefully, inshallah, we will enjoy the team performance few minutes after, and hopefully on 26th we will be enjoying our concluding ceremony here also. And between the inauguration and concluding ceremony, we will be very careful to maintain the law and order and discipline in the field. Thank you very much. Assalamu alaikum.